হযরতে আলীকে এবার বিদায় করবেন। আমার নবীজি ঘরে গেলেন, হযরতে আলীকে নিলেন, ফাতেমাকে নিলেন, দুইজনকে সুন্দর করে একটা উপদেশ দান করলেন। আলী, আমার বিটি ফাতেমা এতিম ছেলে, মা চলে গেছে, তুমি সবই জানো। আমি খুব একে ভালোবাসি, খুব মহব্বতের আদরের কলিজার টুকরাটা আমি তোমার হাতে সঁপে দিলাম। ভাইরা আমার, বাবারা আমার, বিবিদেরকে খুব ভালোবাসবেন, সম্মান দেবেন, ইজ্জত দেবেন। আমার নবীজি বলছেন, আলী গো, খুব যত্ন করেছি, খুব ভালোবেসেছি, ভালোবাসার আদরের টুকরাটা আমি তোমার হাতে উঠিয়ে দিলাম। আলী রে, দুইজনে খুব মহব্বতের সঙ্গে সাংসারিক জীবন পালন করবে। কোন রকম ত্রুটি হলে আলী তোমার বিবি হিসাবে ক্ষমা করে দিবে, ক্ষমা করতে পারবে না। আমার রাসূল খুব সুন্দর করে আলীকে বুঝাইয়া দিলেন। তারপরে বিটিকে মাথায় তুলে রাখলেন না। আমরা কিন্তু জামাইকে ছোট করে বিটিকে মাথায় তুলে রেখে জামাইকে গোলাম বানিয়ে দিই। এইরকম বহু পরিবার আছে না? বলে গোলাম, কিসের গোলাম? জামাই তোমার মহব্বতের আদরের পাত্র। আমার নবীজি বিটিকে মাথায় তুললেন না। মাথায় না তুলে রাসূল বললেন, শোনো বিটি ফাতেমা, আমি যেমন তোমারে আদর করি, যত্ন করি, তুমি যেমন আমার কলিজার টুকরা আদরের দুলালি। তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত রেখে দিয়েছি। আমার নবী এখানে ইচ্ছা করলে হযরতে ফাতেমাকে মাথায় তুলে লাচিয়ে দিতে পারতেন, কিন্তু না, নবীর বিটি হওয়া আলাদা, আর কারো স্ত্রী হওয়া হলো আলাদা। আল্লাহ রাসূলের বিটি ফাতেমা, কিন্তু একদিকে নবীর বিটি ফাতেমা, অপরদিকে হযরতে আলীর হলেন বিবি, স্ত্রী। আল্লাহর হাবিব স্ত্রীর মর্যাদা স্ত্রীর জায়গায় রেখেছেন, স্বামীর মর্যাদা স্বামীর জায়গায় রেখেছেন। আমার আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কে বলতে গিয়া সুন্দর করে আলোচনা করে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পরস্পর দুইজনের উপরে অধিকার দিয়েছেন। আমরা শুধু স্বামীর অধিকার ভাবি তা নয়, কেউ স্ত্রীর অধিকার ভাবি না এমন নয়। দুইজনকে এই জায়গায় আল্লাহ পাক সমান অধিকার দিয়েছেন। মানে দুইজনের দুই রকম ভূমিকা আছে, আপন আপন জায়গায় আপন আপন অধিকার আপন আপন জায়গায় আছে, তাই সমান অধিকার। এটা তার মানে এটা নয় যে রাত 12টায় আমি চলে যাব তুমিও বেরিয়ে যাবা, এটা নয়। এগুলো হচ্ছে মূর্খের কথা, মূর্খামি কাজ, ওটা নয়। স্বামীর জায়গায় স্বামী থাকবে, স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে। সে তার আদর্শ দিয়ে তার মন জয় করবে, সে তার আদর্শ দিয়ে তার মন জয় করবে। দুটো মন একাকার হয়ে সাংসারিক জীবন পালন করবে, সেই ঘরটা স্বর্গে পরিণত হয়ে যাবে। যারা এইভাবে পৃথিবীর জমিনে স্বর্গীয় জীবন আপনার পালন করবে, পরকালের জীবনে জাহান্নামে যাবে না। আল্লাহর কসম করে আমি বলতে পারি, এই দাম্পত্য জীবনের কোনো জাহান্নাম নাই। যারা দুইজন এক মন নিয়ে, আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রী মারা গিয়েছে, স্বামী জীবিত আছে, স্বামীকে দোয়া করা লাগবে না যে আল্লাহ জান্নাত দাও, পুলসিরাত পার করো, এমন নয়। হুজুরের আমি হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলছেন, স্বামী শুধু যদি বলে, আল্লাহ আমার স্ত্রীর উপরে আমি খুশি আছি, আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও, আসমানি বালা, জমিনি বালা, আখিরাতের বালা, কবরের বালা বাঁচাও, এমন কোনো কথা লেখা নাই। হুজুর শুধু বলছেন, স্ত্রী মারা গিয়েছে, স্বামী শুধু যদি বলে, আল্লাহ আমার স্ত্রীর ওপরে আমি স্বামী রাজি, আমি খুশি আছি, এতটুকু, এইটুকু আমাদের বলতে গেলে বা আমারটাও ভেবে নেবে, মুশকিলে পড়ে যাব। বক্তব্য রাখাও এলাকাতে খুব মুশকিল। তা আমাদের স্ত্রী যারা এতটুকু যদি করতে পারে, কিচ্ছু নয়, তার স্বামীকে শুধু রাজি করবে, স্বামী বলবে, আল্লাহ আমার স্ত্রীর উপরে খুশি, আল্লাহর কসম করে বলছি, তার জান্নাতের অভাব নাই, তার জান্নাতের অভাব নাই। তার মানে এটাও ভাবলে হবে না
যে আমি জিন্দগিতে নামাজ পড়বো না, হক আদায় করবো না, করবো না। এগুলো কিন্তু সুযোগে কোপ মারলে হবে না, সুযোগ ব্যবহার করলে হবে না। অবশ্যই সৎ চরিত্র যদি না হয় স্বামী কি রাজি হবে? অসতের ওপরে কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। তাহলে স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রীর উপরে আমি রাজি আছি, তার জান্নাতের অভাব নাই। দেশবাসী গ্রামবাসী তারাও যদি বলে আল্লাহ দেশের একজন ভালো মানুষ, মহিলাটা বড় ভালো ছিল, ছেলেটা বড় ভালো ছিল, মানুষটি বড় ভালো ছিল, বাস্তবেই যদি ভালো চরিত্রের মানুষ চলে যায়, দুনিয়ার মানুষ যদি সাক্ষী দিয়ে দেয়, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করে দেয়। আপনারা শুধু ওই জাহান্নাম আর কিয়ামতের মাঠে কি করবেন? কি ভয় আছে? তেলকারের বিলে মনে করুন এখন পানি নাই, কিছুদিন আগে পানি ছিল, এখন মনে করুন পানি নাই। তো আপনার উচিত সকাল বেলায় যদি যান তো এক বোতল পানি ভরে নিয়ে যাওয়া, দুটো খাদ্য খাবার নিয়ে যাওয়া। যে যাবেন কখন আসবেন কখন আপনার যেমন ঠিক নাই, তাহলে আপনি যদি খাদ্য খাবার নিয়ে যান আপনার তো কোনো চিন্তা নাই। এখন আমার মতো চলে গিয়েছে, কিছুই জানে না, বোঝে না, যাওয়ার পরে পানিও নাই, খাদ্য খাবারও নাই, সে কতক্ষণ টিকবে? তাই না বাবা? টিকতে পারবে না। তাই আখিরাতের ময়দানে আমরা যাব, যদি এখান থেকে সব সামান পাতি গুছাইয়া নিয়ে যাই, ওই আখিরাতের ময়দানে কোনো ভয় নাই। আপনি কোরআন পড়ুন, কোরআনে আল্লাহ পাক বলছেন যেখানে কিয়ামতের মাঠ, হাসরের ময়দান খুব একটা কঠিন দিন, সেই জায়গায় কিছু মানুষ হাসি ঠাট্টা করবে। হাসি ঠাট্টা বলতে কি? খুশিতে থাকবে, আনন্দে থাকবে। তাহলে সে মানুষগুলো তাহলে ওই কঠিন দিনে আনন্দ কি করে করবে? তাহলে বোঝা যাচ্ছে যার কিছু মানুষের জন্য ওটা কঠিন, কিছু মানুষের জন্য খুব আনন্দের একটা সময়, আনন্দের একটা মুহূর্ত। এই আমাদের বর্ষা গেল, এখন শীত আসছে, শীতের পোশাক আশাক যাদের আছে কোনো চিন্তা নাই। যার শীতের পোশাক নাই, কোনো কিচ্ছু নাই, ব্যবস্থা ঠিক নাই, তার খুব কঠিন হবে। একই সময় একই দিন, ঠিক ওই রকম আপনি যদি এখানে নিজের অমঙ্গল টেনে নিয়ে আসুন, পরজগতে মঙ্গল কামনা করলে হবে না। পৃথিবীর জমিনে এখানে জীবিত থাকতেই, সময় থাকতে সময়কে কাজে লাগান। মরার পরে ইমাম সাহেব বলবেন একটু মাফ করে দেন, ক্ষমা করে দেন, এই ক্ষমার দিকে তাকিয়ে থেকে লাভ নাই। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে আপনাকে সুযোগ দিয়েছে, আপনি সুযোগগুলোকে কাজে লাগান নাই। 50-60 বছরের সুযোগ পেয়েছেন, যৌবন কাটিয়ে গিয়ে দিয়েছেন 40 বছর, 50 বছর কাটিয়ে দিয়েছেন, আপনি কেন চেতন হলেন না? আমার 60 বছর তো কেটে গেছে, এখনো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি যেহেতু সুযোগ পেয়েছি 62-তে যাব না 63-তে যাব, 70 পাবো কিনা তার ঠিক নাই। কিছু মানুষ দেখা যায় 60 পার করার পরেও তার হারাম খড়ি যায় না, সে এখনো চেতন নয়। খবরদার, সারা জীবন বক্তব্য শুনবো, সারা জীবন ওয়াজ শুনবো, এরকম নয়। নিজের পরিবর্তন নিয়ে আসুন, চেতন হন, ঘুমন্ত সত্তাকে জাগান, নিজের জন্য একটু ভাবুন। সারা জীবন পৃথিবীর জন্য ভাবলেন, ছেলে মেয়ের জন্য ভাবলেন, 24 ঘন্টার মধ্যে আমি বলি 5 থেকে 10টা মিনিট একাকিত্বর মধ্যে চলে আসুন। ভেবে নেন আপনার বিবি বাচ্চা কিচ্ছু নাই, এক জায়গায় বসুন, যাই নামাজের পাটিতে বসে একমাত্র খেয়াল করুন নিজের দিকে, জীবন রে কি করলি? 60 বছর কাটিয়ে ফেললি, 60 বছরের মধ্যে নিজের জন্য কি কিছু করেছিস? নিজেকে একটু প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। সমস্ত কথা দেখবেন আপনাকে বলবে যে কোথায় পাপ করেছিস, কোথায় কি করেছিস না করেছিস, সমস্ত কিছু আপনার সম্মুখে ভেসে আসবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার বিবেক নামক মিজানে যখন আপনার জীবনটাকে ওজন করবেন, তখন আপনি দেখতে পাবেন রাতের অন্ধকারে আপনি কোথায় যারা পরিমাণ কি করেছেন, দিনের উজালায় কি করেছেন, এগুলো ঠিক করেছেন না ভুল করেছেন। যদি আপনার বিবেকে বলে আমি ঠিক করি নাই, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মাস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা শোনো, তুমি যখন এখন টের পেয়ে গেছো আর তুমি আমাকে যখন জানায় দিয়েছো আল্লাহ 65 বছরের জীবন আমি কাটিয়েছি খারাপ জায়গায়, তুমি যখন সুযোগ দিয়েছো মাবুদ আমি তওবা করতেছি,
আমি তওবা করতেছি, পৃথিবীর জমিনের পানি আপনাকে পবিত্র করতে পারবে না। আসসালামু আলাইকুম। বিশেষ করে মা বোনেদের উদ্দেশ্যে বলছি, যে যিনারা বসার স্থান ঠিক করতে পারছেন না তিনাদেরকে বলছি যে আপনারা ঈদগাহের ময়দানে চলে আসুন। এই প্যান্ডেলের মধ্যে আপনাদের সাইডে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ঈদগাহের মধ্যে চলে আসুন, এখানে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মা বোনেরা যেনারা আছেন হয়তো অনেকেই এখনো জানেন না, তো আপনাদের এই ঈদগাহাতেই যেখানে বক্তব্য হচ্ছে এই জায়গাতে আপনার জন্য ব্যবস্থা করা আছে। আপনারা এদিকে ওদিকে বিভ্রান্ত হয়ে ঘুরে না বেরিয়ে আপনারা মাহফিলে আসুন, আপনাদের জন্য জায়গা আছে। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, নিজের জন্য আরেকটা আয়াত আপনাকে বলি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। কু আনফুসাকুম, আনফুস মানে হচ্ছে আপনি, অন্য কেউ নন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও। আহলিকুম নারা মানে জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচা লাগবে। তাই আমি বলবো 24 ঘন্টার মধ্যে নিজেকে একটু টাইম দেন। জীবনে বহু জায়গায় টাইম দিয়েছেন, স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, বন্ধুকে দিয়েছেন, বান্ধবীকে দিয়েছেন, বাজারে দিয়েছেন, ব্যবসায় দিয়েছেন, নিজেকে নিয়ে কোনোদিন ভাবেননি। নিজেকে নিয়ে একটু ভাবুন। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট যাই নামাজে একেবারে সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে আপনি ভেবে নেন আপনি একাই আছেন। এই জায়গায় দেখবেন কি শান্তি পাবেন, কি মজা পাবেন। তখন আপনি অনুভূতি করতে পারবেন জীবনটা আমি কি করলাম। এই জীবন আপনার শেষ নয়, আল্লাহর কসম করে বলি, আপনার এই 63 বছরের জীবন শেষ নয়, 70 বছরের জীবন শেষ নয়। এটা শারীরিক জীবন। এই আত্মাকে কিছু সময়ের জন্য দেহ ধারণ করতে হয়েছে। এই দেহ আপনাকে ত্যাগ করা লাগবে, আমাকে ত্যাগ করা লাগবে। আপনি থাকবেন, দেহ থাকবে না। দেহ কবরে যাবে, কারো শ্মশানে যাবে, কারো বা দেখছি আপনার গঙ্গায় দিয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে। আপনাকে কেউ ফেলতে পারবে না। তাই আমি বলি, পৃথিবীর কোনো পানি নাই যে আপনাকে পবিত্র করবে। গঙ্গার পানি বলুন, সাগরের বলুন, জমজমের পানি বলুন, জমজমের পানি খেলে আপনার দেহের উপকার হবে। জমজমের পানি দিয়ে ধুলে জামা কাপড় পরিষ্কার হবে, জমজমের পানি দিয়ে ধুলে দেহ পরিষ্কার হবে, আপনি পরিষ্কার হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে পৃথিবীর জমিনে যা দিয়েছি তোমার দেহের জন্য আর তোমার আত্মার জন্য দিয়েছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার কালবের জন্য, তোমার হৃদয়ের জন্য আমার জিকির দিয়েছি। তাই আল্লাহর জিকির কায়েম করুন আর জীবনের মতো অন্তর থেকে তওবা করুন। বলুন, আল্লাহ আমি 63 বছরের জীবন কাটিয়ে ফেলেছি অন্ধকারে, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলছেন, আমার একটা নাম হলো গাফফার। এই গাফফার নামে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে ভালোবাসি, তোমাকে মাফ করে দিই। আল্লাহর কাছে এইভাবে নিজেকে মাপ চেয়ে ক্ষমা নিয়ে আপনি পবিত্র হয়ে আপনি কবরে যান। কবর আপনার বন্ধু। আপনি কবর থেকে উঠুন, আপনার বন্ধু। যেখানে যাবেন কোন জায়গায় আপনার কঠিন নাই। ইমানদার মুমিন পাক পবিত্র বান্দার জন্য কোন জাহান্নাম আল্লাহ তৈরি করেন নাই। এখন স্লোগানে যদি আমরা শুধু থাকি ইনকিলাব জিন্দাবাদে, আর কাজের বেলায় যদি না থাকি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যেমন মুখে বলা লাগবে তেমন কাজেও পরিচয় দেওয়া লাগবে, জি আল্লাহ আমি বাস্তবে তোমার বান্দা। কতজনকে আল্লাহ মাফ করেছেন, হাজারো
আপনার উদাহরণ হাদিস কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, নবীজি দিয়েছেন। অমক বান্দাই করেছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। আর একজন বান্দাই করেছে, তাকে মাফ করে দিয়েছেন। জিন্দেগিতে কত মার্ডারের আসামি, কত জেনাকার, কত বদকার। একজন মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ বলছেন তোমার দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার অপরাধটা কি যে আমার তো তুমি কবুল করবে না? তো আল্লাহ পাক বলছেন তোমার অপরাধ নাই, অপরাধ তোমার উম্মতের। বলে কি কি আমার উম্মতের অপরাধ? তো আল্লাহ পাক বলছেন তোমার এই মাহফিলে একজন নাপাক বান্দা আছে, তাহলে আমার কোনো দোষ ত্রুটি নাই, ওই নাপাক বান্দার জন্য এখন তুমি আমার দোয়া কবুল করবে না? বলে তবে কবুল করব, তবে কথা হলো, শর্ত হলো ওই বান্দাটাকে তুমি উঠাইয়ে দাও, ওকে এখান থেকে তাড়াও, আমি তোমার দোয়া কবুল করব। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিক আছে আমি তাড়িয়ে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন এই মাহফিলের মধ্যে একজন গোপন গুনাহগার আছো, আমি না জানলেও তুমি জানছো, দয়া করে এখান থেকে উঠে যাও। লোকটি তখন আল্লাহকে বলছে, আল্লাহ রে, আমি যে জীবনে গোপন গুনাহ করেছি তুমি ছাড়া তো আর কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র তুমি জানো আর আমি জানি। এখন তুমি যদি আমার এখান থেকে উঠাইয়া দাও, জনগণ জানবে, শ্রোতা জানবে, বক্তা জানবে, এই জগতের বুকে তুমি তো রহিমুর রহমান গাফফার, আমাকে অপমান করতে তুমি নিশ্চয়ই ভালোবাসো না, তোমার বান্দা অপমান হোক তুমি চাও না। আমি গোপনে যেহেতু তোমার কাছে গুনাহগার, গোপনে তোমার কাছে স্যালেন্ডার হয়ে গেলাম, জীবনের মতো আমি তোমার কাছে তওবা করলাম, মাওলা তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন যা, গাফফার নামের ওসিলাই ক্ষমা করে দিলাম। ক্ষমা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এখনো তো লোকটা উঠে যায় নাই, অথচ তুমি দোয়া কবুল করলা কেন? আল্লাহ বলছেন, নবী গো, দোয়া কবুল করলাম এই কারণেই যে সে এখন আমার হয়ে গেছে, আমি আল্লাহ তার হয়ে গেছি। সে কিছুক্ষণ পূর্বে গুনাহগার ছিল, কিন্তু এখন গুনাহগার নাই, আমার কাছে স্যালেন্ডার হয়ে গেছে। আল্লাহ চাই বান্দা আমার কাছে বলুক, 63 বছরের জিন্দেগি অন্ধকারে কাটিয়েছেন, আলো নাই, আলো যখন পেয়েছেন, একটা মিনিট, আমি বলবো 5টা মিনিট জীবনকে দেন, কু আনফুসাকুম, আপনি নিজে বাঁচুন, দেখবেন আপনার ওসিলায় হাজারো পরিবার বেঁচে যাবে। আমার ভাইয়েরা, বাবারা আমার, যাই হোক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বিরাট উপদেশ দিলেন, ফাতেমাকে বুঝায় দিলেন, ফাতেমা রে, তুমি নবীর বিটি হিসাবে আলীকে কিন্তু গরম দেখায়ও না। হুজুর বুঝায় দিলেন, আলী তোমার স্বামী, আমার জামাতা, স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত দিয়ে দিলাম। খাতুনে জান্নাত জীবনে এবার কি করেছেন লক্ষ্য করে দেখুন। চলে গেলেন নিজের ঘরে, যাই হোক, যাওয়ার পরে বাড়িতে তেমন কিছু নাই, একেবারে যে জামাইকে কিছু দেওয়া লাগবে না এটাও কিন্তু ভাববেন না, যৌতুক হলো আলাদা আর দান উপহার হলো আলাদা। আমার নবীজি ফাতেমাতুজ জাহরাকে বেশ কিছু সেই সময় যা মূল্যবান জিনিসগুলো দান করেছিলেন, সাংসারিক জীবন চালাতে গিয়ে যেগুলো আসবাবপত্র কিছু দরকার, হাঁড়ি থালি মনে করুন, খুরিবাটি, পানির জগ ইত্যাদি, এইভাবে যা কিছু দরকার খাটিয়া কিছু নবীজি দান করেছিলেন। দেওয়ার পরে যাই হোক, সাংসারিক জীবন হযরতে আলীর শুরু হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেরে খোদা বলা হয়, আল্লাহর বাগ, আল্লাহর টাইগার। কিন্তু বাবা, পৃথিবীর জমিনে রাহাদানি করে কারো কিছু জোর করে অন্যায় করে কেড়ে নেন নাই। জীবন শুনতে হবে, জীবন গড়তে হবে। এ জীবন আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, কোনো জিনিসের অভাব দেন নাই, পৃথিবীর জমিনে কোনো জিনিসের অভাব নাই, শুধুমাত্র আমাদেরকে নিজেকে তৈরি হওয়ার অভাব। আপনি কর্ম করুন, আপনি পাবেন, আপনার কর্মের মাধ্যমে আল্লাহ পাক সব দেবেন। যেহেতু আমাদেরকে হাত, পা, চোখ, নাক, কান, মুখ সবকিছু আল্লাহর সতেজ দিয়েছেন, যার সতেজ নাই তাকেও কিন্তু ইচ্ছা শক্তি দান করেছেন। আমি ফেসবুকে একটা দেখলাম, একেবারে পুঙ্গ সে মাঠে ধান কাটছে, নিজের ইচ্ছা শক্তি কত, তারপরে হাত নাই, পায়ে লিখে আইপিএস অফিসার হয়েছে। এগুলো ভাবতে হবে, শুধু দেখলে হবে না।
ফেসবুক শুধু চালালে হবে না, জ্ঞান অর্জন করা লাগবে। কিছু আলেম মৌলভী সাহেব বলছেন মোবাইলে সব ধ্বংস করে ফেললো। আমি বলি মোবাইলে ধ্বংস করে না, তুমি হচ্ছে আসল শয়তান। বেটা তুমি শয়তান হয়ে মোবাইলের দোষ দাও কেন? মোবাইল এসে মানুষকে চেতন করেছে, ঘুমন্ত মানুষ জেগে উঠেছে। মোবাইল, কম্পিউটার এগুলো খারাপ জিনিস নয়, ব্যবহারে আমরা খারাপ করছি, আমাদের ব্যবহার হচ্ছে খারাপ। তুমি আমি যদি সঠিক হয়ে যাই, ঠিক হয়ে যায়, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বলে পর্বতপুর গ্রাম খুব খারাপ, পর্বতপুর গ্রাম খারাপ, রানীনগর খারাপ, শিয়ালমারা খারাপ, গ্রাম কোনোদিন খারাপ নয়, মানুষ খারাপ হতে পারে। দেশ খারাপ নয়, দেশের মানুষ খারাপ, তাই দেশের বদনাম হয়। পৃথিবীর জমিনে আসা খারাপ নয়, যাওয়া খারাপ নয়, শুধু আপনার আমার ব্যবহার যদি ঠিক হয় সব জায়গা ঠিক। বাবারা, ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি আমি, মক্কার বড় বড় পালোয়ান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করতেন যে আলী এমন একজন যুবক, এমন এক নওজওয়ান, তার হাতে হাত রাখার মতো দ্বিতীয় কোনো পালোয়ান নাই। বড় বড় পালোয়ান যারা, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করেছেন যে আলী বাস্তবে এমন একজন মানুষ। আমার নবীজি বলেছিলেন আসাদুল্লাহিল গালিব। খাইবরের প্রান্তরে আল্লাহর নবী যখন গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝান্ডা দিলেন। প্রথম দিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবরের প্রান্তরে পরিচালনা করলেন, কিন্তু আপনার কোনো লাভ হলো না। দ্বিতীয় দিনে এমন একজন সাহাবীকে দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হাতেও দিলেন, তিনার দ্বারাতেও কিছুই হলো না। আল্লাহর নবী আজকে মনে করুন রাতের বেলা রসুল বলছেন আগামীকাল আমি রসুল এমন একজন সাহাবীর হাতে ঝান্ডা দেব যার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জয় লাভ দিয়ে দেবে। দুইজন সাহাবীকে দিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনাদের দ্বারাই কিছুই হলো না হিসাব মতো। রসুল বলছেন আগামী সকালবেলায় আমি এমন একজন আমার সাহাবীকে এই ঝান্ডা হাতে ধরিয়ে দেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে বিজয় দান করবেন। এবার সাহাবীদের মধ্যে অনেকে এই ভাবছেন রসুল হয়তো আমাকেই দিবেন, আরেকজন ভাবছেন আমাকে দিবেন, আরেকজন ভাবছেন আমাকে দেবেন। এইভাবে করতে করতে সকাল হয়ে গেল। ফজরের নামাজ অন্তে আল্লাহর নবী বসেছেন, সাহাবায়ে কেরাম ভাবতেছেন হয়তো এই বিজয়ের বিষয়টা, অনেকে আপন আপন মনে মনে ভাবছেন আমারই হয়তো এই বিষয়টা হবে। আপনার আমার নবী আল্লাহ রসুল বলতেছেন আমার আবু তালেবের বেটা আলী কোথায় গো, আলীকে একটু ডেকে নিয়ে এসো। আলী কিন্তু ওখানে ছিলেন না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা, তাই এখানে আসতে পারেন নাই। রসুল বলছেন ব্যথা হোক আর যা হোক আলীকে ডাকো। হযরতে আলীকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী দরবারে হাজির হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পবিত্র জবানের থুতু মোবারক, লালা মোবারক নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে লাগিয়ে দিলে ব্যথা বেদনা সব আপনার দূর হয়ে যায়। বাবারা, যে নবী নিজেই ঔষধ, আবার সেই নবী অসুস্থ হয়ে বিছানায় থাকেন, এ আজব খেলা। অত সোজা নয় ভাই। শুধু হাত পা চোখ কান মুখ দেখে নবীকে নিজের মতো ভাবিও না। হ্যাঁ, হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধ খাওয়া অবস্থা যখন, নবীজির ওই রকম চোখে ব্যথা, তো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজনের বাড়ি নিয়ে গিয়েছেন এক কবিরাজের কাছে। কবিরাজ বলছে হালিমা তুমি কারে নিয়ে এসেছো আমার কাছে? কারে নিয়ে এসেছো? তোমার ছেলের ঔষধ আমার কাছে নাই, তোমার ছেলের ঔষধ তোমার ছেলের কাছে আছে। বলে আমার ছেলের কাছে? বলে হ্যাঁ, তোমার ছেলের ঔষধ তোমার ছেলের কাছে আছে। হালিমা তুমি এরে বোঝো না, এ তো আখেরি জামানার পাইগাম্বার, আমি দেখতে পাচ্ছি তোমার কোলে খেলা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বুঝেছিলেন তারা বুঝেছিলেন, আর কিছু মানুষ না বুঝে, বাবাজি বুঝেও সে বোঝেনি, আবু জাহেল হয়ে গিয়েছে। সেই লোক বলল হুজুর, আমা হালিমাকে বলল হালিমা
তোমার কোলে যে সন্তান মোহাম্মদ, এই মোহাম্মদের ঔষধের অন্য কোনো জায়গায় প্রয়োজন নাই, তার মুখের লালাটুকু ধরে তার চোখে লাগিয়ে দাও, চোখ ভালো হয়ে যাবে। মা হালিমা তোমার ঘরে। কতটা বাজলো? খেতে দিয়ে লাটাপেটে করিও না, কই হুজুর চলে ও আরে আমি তো দেখতে পাইনি, টাকা একটু দিতে হয় না। হ্যাঁ, আমি ভাবছি আছে এই মেলা টাইম, প্রধান বক্তায় চলে এসেছে, আগে এই আসে নেই। ও তো চলে এসেছেন যখন বুঝলেন। হ্যাঁ, কটা বাজলো? 6টা। জালসা কটা পর্যন্ত হবে? 12টা আছে, আর কটা বক্তা আছে? ও না বাবা, ওরকম করলে হবে না, মানে আরো টাইম আছে ইনশাল্লাহ। না ভাইজানে দেখেন আমি যেটা বলছিলাম আমার এদিকে খেয়ালই নাই। হ্যাঁ, একটু ওই জন্য নারায় তকবির আল্লাহ আকবার। তো যাই হোক, আমি গজলটা বলে শেষ করবো, অন্য সময় হবে। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে দেখো না। মা হালিমা তোমার কোলে আজ কে এসেছে দেখো না। ও গো দিল দুনিয়ার বাদশা সেজে, দিল দুনিয়ার বাদশা সেজে রহমতেরি খাজানা মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে বলো না। নবীজি আমার দোলনা হতে চেয়ে থাকেন আকাশের দিকে, নবীজি আমার দোলনা হতে চেয়ে থাকেন আকাশের দিকে। চাঁদের সাথে হেসে হেসে, চাঁদের সাথে হেসে হেসে করেন নবী খেলো না। মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না। পাড়ার লোক সব ঝাঁকে ঝাঁকে এসে বলে হালিমাকে, বাতি কেন জলে রাতে, বাতি কেন জলে রাতে, ও হালিমা বলো না। মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে দেখো না। মা হালিমা কয় সবার তরে তেলবাতি নাহি জলে আমার ঘরে, বাতি সুরাতে জলে সেই নূর, বাতি সুরাতে জলে সেই নূর, নূর নবীজির চেহারা খানা। মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে দেখো না। তো বাবা যাই হোক, অনেক কথা রাখলাম, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আবার অন্য সময় হবে, পরিস্থিতি অনুকূলে কিছু বক্তব্য হয়। তো যাই হোক, কিছু বক্তব্য রেখেছি। যদি ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি হয়, মাস্টার সাহেব অনেকে আপনারা আছেন আমার থেকে অনেক শিক্ষিত মানুষ, অবশ্যই আপনারা ক্ষমা করবেন। শরীয়তের দৃষ্টিভঙ্গিমাতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, আল্লাহ রসুল যেন ক্ষমা করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে আমার পরে আরও অনেক বক্তা আছেন, তেনার মধ্যে আমি ভাইজানের কথা বলছিলাম, আমার হুজুর আলী রহমাতুল্লাহ আলের হিসাব মতো নাতি হচ্ছেন,
ওনার ছোট্ট বিটি পাটকেলডাঙ্গায় আছেন, ওই তরফ থেকে হিসাব মতো ওলারে হুজুরের সম্পর্কের এবং কাছের আদরের। তাই ভাইজান এসে হাজির হয়েছেন, আমার থেকে অনেক সিনিয়র জ্ঞানে, তারপরে বয়সের দিক থেকেও। তো যাই হোক, উনি কখন এসেছে আমি খেয়াল করতে পারিনি, এদিকে মানে এক ধ্যানে আছে, এদিকে আমার এমনি মহল্লার সে এসে বসে আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি ক্ষমা প্রার্থী। বহিরাগত আলেম ভাইজান এসেছেন, ওনার মুখ থেকে আপনারা কিছু শুনুন। আর আমার একটাই উপদেশ, বাবা, দুনিয়া করতে বাধা দেননি আল্লাহ। আমরা দুনিয়া করব, দিনও করব, আমরা অন্যায়ভাবে দুনিয়া যেন না করি, নিজের আখেরাতটাকে নষ্টটা যেন না করি। পৃথিবী থেকে আমরা চলে যাব, পাক ও পবিত্র হয়ে যাব, কোনো চিন্তা নাই। আজকে যেমন আছি, আল্লাহ রসুল বলেছেন তোমাদের সম্পর্ক যাদের সাথে যেমন, এই সম্পর্কের বাঁধন তোমরা সেখানে থাকবে, তাদের সঙ্গেই তাদের হাসর হবে। তা আমরা এক কথায় পাক ও পবিত্র হয়ে আল্লাহর বিধান অনুসারে নিজের জীবন চালিয়ে জগৎ থেকে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সুমধুর কণ্ঠে তিনি খুব মূল্যবান আলোচনা করছিলেন। আমরাও চাইছিলাম যে তিনার আলোচনা আমরা আরও শুনে যাই, আমাদেরও মন ভরেনি বক্তব্য শুনে। কিন্তু যেহেতু আমরা সময়ের তাবে, সময় সাপেক্ষে আমাদের চলতে হবে, আমাদের সভায় যেহেতু আরও 3 জন বিদেশি মেহমান বক্তা আছেন, ইনার বক্তব্যই না, ইনি আমাদের এলাকার, ইনার বক্তব্য আমরা যে কোনো মিলাদ মেহফিলে কিংবা পরবর্তীতেও আমরা ইনশাআল্লাহ শুনতে পাবো। তবে যেহেতু এরপরে 3 জন বিদেশি বক্তা আছেন, মেহমান আছেন, তিনাদের বক্তব্য আমাদের সকলকে শ্রবণ করতে হবে, সেহেতু আমাদের সময় হিসাবে চলতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আলোচনা রাখছিলেন হজরত আলীর জীবনের ব্যাপারে, উনার আদর্শ, উনার চরিত্র কেমন ছিল। আমরা শ্রবণ করলাম উনার আদর্শ চরিত্র কেমন ছিল। কোরআন ও হাদিসের মধ্যে হজরত আলীর বিভিন্ন ফজিলত এসেছে। এমনকি উনার চলাফেরা, মানুষের সঙ্গে ব্যবহারে এত নম্রতা ছিল যে উনার উপাধি আবু তুরাব বলা হতো, অর্থাৎ মাটির মানুষ কিংবা মাটির পিতা, মাটির মানুষ। তাই বলে কি তিনি ভীতু ছিলেন, যে নরম ছিলেন? মানে কোনোদিন না। যেমনভাবে তিনি মানুষের সঙ্গে ব্যবহারে নরম ছিলেন, তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন, তিনি এমন কারনামা করেছেন যে তিনাকে আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর শের, আল্লাহর বাঘ বলা হতো। তাই বলে কি তিনি শুধুই মাত্র সেনাপতি হিসাবে যোগ্য ছিলেন? না, আরও কিছু ছিলেন। সেই সেনাপতি আবার তিনি যখন সাম্রাজ্য চালানোর কাজে নিযুক্ত হলেন, তিনি যখন খলিফা হলেন, তিনি যখন বাদশাহ হলেন, তিনার নাম হলো, উপাধি হলো খলিফাতুল মুসলিমিন। যিনি হলেন সমস্ত জাহানের, সমস্ত মুসলিমদের তিনি হলেন খলিফা, বাদশাহ। আবার তিনি যখন ইলমের দিকে ধাবিত হলেন, যখনই জ্ঞানের কথা আসলো, হজরত আলীর এমন গুণ ছিল জিনার ব্যাপারে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, অর্থাৎ আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেটার দরওয়াজা। তার মানে কি বুঝলাম? আমরা জানি যে কোথাও কোনো শহরে প্রবেশ করতে গেলে সে যে দরজা থাকে, সে দরজা দিয়ে প্রবেশ করতে হয়। যেমন আমরা যারা জালসা শুনতে এসেছি, আমাদেরকে এই যে ঈদগাহের যে গেট আছে, দরজা আছে, সেটা দিয়ে প্রবেশ করতে হয়েছে। ঠিক সেভাবে কাউকে যদি ইলম অর্জন করতে হয়, কাউকে যদি ইলম হাসিল করতে হয়, তাহলে হজরত আলীর পাশ দিয়ে, হজরত আলীর অনুসরণ করে তবে ইলম হাসিল করা যাবে, কারণ তিনি হলেন ইলমের দরওয়াজা। বলার উদ্দেশ্য হলো তিনি সর্বস্থানে তিনি সফল হিসাবে গণ্য হয়েছেন। তো তিনার যে আদর্শ ছিল, সে আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। তিনার আদর্শকে যদি আমরা নিজের আদর্শ বানিয়ে যদি আমরা আদর্শিত হতে পারি, তবে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফল হব, নচেত আমাদের জীবন বিফলে যাবে। এমনকি তিনার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে যে হুব্বুল আলিয়ে আলামাতুল ইমান ওয়া বুগজুহা আলামাতুল নেফাক, অর্থাৎ আলীর মহব্বত হলো ইমানের আলামত, আলীর সঙ্গে দুশ্মনী হলো নেফাকাতের, অর্থাৎ মুনাফিকের আলামত। তাহলে আমরা হাদিস থেকে কি বুঝলাম? আমরা যদি মুমিন হই, আমাদের মধ্যে যদি ইমান থাকে, তো হজরত আলীর আমাদের অন্তরে মহব্বত নিয়ে আসতে হবে, হজরত আলীর মহব্বত নিয়ে আসতে হবে। এমনকি মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে হজরত আলীর মহব্বত হলো মুমিনদের জন্য ওয়াজিব, মুমিনদের জন্য আবশ্যিক। তো সকলকে বলি যে আমাদের সকলের অন্তরে হজরত আলীর প্রতি মহব্বত নিয়ে আসতে হবে। তিনি যেই কর্ম করেছেন, তিনার যে আদর্শ ছিল,